সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মায়া। একজনের প্রতি যদি একজনের মায়া মমতা ভালোবাসা থাকে, সে কখনো জীবনে কিছু যে করতে পারবে সেটা ভুল। কেননা মায়া এমন একটা জিনিস, যদি অন্তরে একবার লেগে যায়, এটা না মায়া যে খালি একজন বন্ধু, একজন নিজের গার্লফ্রেন্ডকে লাগবে তেমন না, নিজের একজন প্রেমিককে লাগবে তেমন না। এটা হয়েছে নিজের মনের অন্তর থেকে একটা পয়দা হওয়া জিনিস। সেজন্য মায়া জিনিসটা ত্যাগ করে চলুন। কারণ আজকে যাবেন, কালকে যাবেন, পরশু যাবেন, তারপর যাবেন। যেতে 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 দিন, সপ্তাহ, মাস, বছর যখন হয়ে যাবে, তখন তুমি মায়া কাটতে পারবে না। তাই বলি মায়া ত্যাগ করুন। এমনকি মায়া যে ত্যাগ করবেন সেটাও নয়, মায়া ত্যাগ করে চললে নিজের জীবনে কিছু করতে পারবেন। তাই বলি মায়া ত্যাগ করতে শিখুন, নয়তো আপনি জীবনে অনেক অনেক কষ্ট পাবেন। সবচেয়ে খারাপ হচ্ছে মায়া হচ্ছে মানুষের মানুষের মায়া। যার মায়া যত বেশি, সে তত বেশি ঠকে। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। মানুষ হারায়, সম্পর্ক হারায়, অভ্যাস হারায়, কিন্তু মায়া আর ভালোবাসা কখনো হারায় না। অনেক সময় মায়া ফুরাবার আগে মায়া করার মানুষগুলো হারিয়ে যায়। যেদিন কারো প্রতি মোহ মায়া সবকিছু শেষ করে নিজের মতো করে বাঁচতে পারবে, সেদিন বুঝবে তুমি মায়া সত্যি বড় অদ্ভুত। কেননা মায়া যা দেয় সব কষ্ট দেয়, কোনোদিন ভালোবাসা দেয় না। মায়া ত্যাগ করতে না পারা মানুষগুলো জীবনে কখনো সফল হতে পারে না। আমরা যদি মায়া কাটতে পারতাম তাহলে অনেক ভালো থাকতে পারতাম। হুট করে মানুষ মায়ায় পড়লে হুট করে মায়ায় কাটিয়ে বেরিয়ে আসতে পারে না। মুছে গেলেও মায়া মুছে যায় না। মায়া সারা জীবন শুধু কাঁদায়। সব ভালোবাসায় মায়া থাকে না, কিন্তু সব মায়ায় ভালোবাসা থাকে না। কিছু কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায়। নেশা শুধু নিকোটিনের মধ্যে থাকে না, কারো মায়া ভরা হাসির মধ্যেও থাকে। মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। তো মানুষই প্রিয় হয়, কিন্তু কিছু মানুষের প্রতি আজীবন মায়া থেকে যায়। ভালোবেসে যেতে মায়া লাগে, আর ছেড়ে চলে যেতে লাগে অজুহাত। জানি তাকে পাওয়া যাবে না, তবুও তাকে ভুলতে পারি না, বোধহয় এটাই মায়া। তুমি তখনই ভালো থাকবে যখন তুমি পিছনের মায়া কাটিয়ে ভাগ্যকে মেনে নেবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলি যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। আমাকে ছাড়া থাকতে পারবি তো, এই একটাই কথা মায়া বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তোমার কোনো মূল্য নেই, সেখানে নিচে মায়া দিয়ে কাউকে আটকে রাখা যায় না। যে সম্পর্কের মায়া বোঝে না, তাকে গভীর রাখলেও আপন হবে না। কোনদিন কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলো না। যদি নিজেকে জড়িয়ে ফেলো তাহলে কোনোদিনও ভালো থাকতে পারবে না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। মায়া মায়া এবং এবং আবেগ এই দুটোই আমাদের ভালো লাগে। মায়া এবং আবেগ এই দুটোই আমাদের ভালো না থাকার মূল কারণ, কিন্তু এগুলো আমরা ত্যাগ করতে পারি না। সৌন্দর্য নয়, মায়ায় আটকে যাওয়ার নামেই ভালোবাসা। মায়া মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। মায়া হলো এক অদৃশ্য এক চোরাবালি, যার মাঝে আটকে যায় হৃদয়। মায়ের দিকে যাকে বেঁধে রাখতে পারোনি, তাকে কখনো সম্পর্ক নিয়ে বাঁধতে যেও না। জানি সে আমার নয়, তবুও তার প্রতি কেমন মায়া মায়া হয়। মায়া, মমতা, ভালোবাসা বিবেকহীন মানুষের জন্য নয়। ভালোবাসা এমন এক মায়া যা একবার কারোর উপর পড়লে দিন দিন সেটা বাড়তেই থাকে। কিছু কিছু মানুষ একেবারে নিঃস্ব করে দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষের মৃত্যুর আগেও লাশ বানিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবাণু হলো মায়া, যা মানুষে তিল তিল করে কষ্ট দিয়ে মারে। মায়া কাটানো শেখো, কারণ তোমরা এগিয়ে যাওয়ার পথে একমাত্র এগুলি বাধা হতে পারে। মায়া জিনিসই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। কারো প্রেমে পড়লে তাকে ভোলা যায়, কিন্তু নির্দিষ্ট কারো মায়ায় আটকা পড়লে তাকে আর কোনোদিনও ভোলা যায় না। কারো প্রতি যদি মায়া বেশি হয়, তাহলে সে আবেগের সুযোগ নিয়ে ইচ্ছা মতো ঠকিয়ে চলে যাবে। মায়া হলো কালো জাদুর মতো, যা ধীরে ধীরে মানুষটাকে নিঃশেষ করে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। এমন এক মায়া, তুমি যত দূর যাবে
তত কাছে টানবে, ততই মনে পড়বে, হাসবে, তার চেয়ে বেশি কাঁদবে। সেই সে সে কবে ভুলে যেতাম, মায়ায় পরে ভালোবেসেছিলাম, তাই তো আজও ভুলতে পারিনি। সবচেয়ে বাজে নেশা হচ্ছে মানুষের প্রতি মায়া। মায়াকে করবে সেই তোমাকে সব থেকে বেশি, মানুষের প্রতি মানুষের মায়া। মায়া যাকে করবে সে তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে, এটা বাস্তব। উক্তিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা যারা আমার পেজটি ফলো করেন অবশ্যই পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।